ফায়ার সার্ভিস তো কিছুক্ষণ আগে ব্রিফ করছিল, আগুন কিভাবে লেগেছিল এ বিষয়ে কিছু জানালো কিনা এবং উদ্ধার কার্যক্রম কি অবস্থা দেখছেন জানাবেন। জানিয়েছেন যে এখানে তাদের প্রায় ৩ ঘন্টা ধরে তাদের যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে আগুন নিয়ন্ত্রণ করতে তাদের প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে এবং তারা বলছেন যে এখানে তারা সর্বশেষ একদম আগুন নিবানোর পর সার্চিংয়ের মাধ্যমে তারা ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং ওই মৃতদেহগুলো পুলিশের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং আর এখানে আর কোনো মৃতদেহ আছে কিনা বা এখানে আর কোনো ধরনের কোনো কিছু আছে কিনা সেটা তারা খুঁজে এখন পর্যন্ত তারা খুঁজতেছেন এবং তারা বলছেন যে যদি আর কোনো লাশ পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, তারপরেও তারা নিয়ম অনুযায়ী তারা খুঁজতেছে কোনো ধরনের লাশ আছে কিনা। আপনার যেই ঘটনা ঘটেছে এখানে যে দুপুর একটার পরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এখানে মূলত একটি গ্যাস লাইটের কারখানা ছিল এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত দিনে তাদেরকে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হলেও তারা যেই সিস্টেমে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার কথা ছিল সেই পরিমাণ তারা রাখে নাই এবং তারা এই কারণে এ ধরনের একদম দাহ্য পদার্থ যেই কারখানা যে গ্যাস লাইটার বানানো হয় এই ধরনের ফ্যাক্টরিতে যে নিরাপদ আগুন নিরাপদ যে ব্যবস্থা রাখার কথা ছিল সেটি এখানে কোনোটাই তারা পরিপূর্ণ করেনি। সো সেই সূত্রপাত থেকে এবং আলটিমেটলি কী ধরনের কী কারণে বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট কোনো কারণ তারা ব্যাখ্যা করেনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা বলছে তারা সেটা তদন্তের মাধ্যমে তারা সেটা জানাবেন এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন এবং তারা বলছেন যে এই কারখানার কর্তৃপক্ষ থেকে কাউকে এখন পর্যন্ত তারা খোঁজ মেলেনি এবং কারোর সাথে তারা যোগাযোগ করতে পারেনি এবং বলা চলে যে কারখানার মালিক বা এবং কেউই তাদেরকে এখন পর্যন্ত তারা খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা যে বিষয়টি এখানে আসলে মূলত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চিপা এবং সুরো জায়গায় এখানে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট টোটাল আগুন নিয়ন্ত্রণ করে তাদের প্রচুর বেগ পেতে হয়েছে এবং তারা সর্বশেষ 5টি মৃতদেহ উদ্ধার করে হস্তান্তর করেছিল। এই ছিল সর্বশেষ তথ্য।